স্যার ওটা কি রিপিট করতে পারবেন? Sir, can you repeat that? Sir, can you repeat that? তুমি কি আমাকে হেল্প করতে পারো? Can you help me? Can you help me? আমি কি ওখানে যেতে পারি? Can I go there? Can I go there? Well, আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা can টা ব্যবহার করি as a helping verb. এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে একটা সেন্টেন্সে। ওয়েল, আমরা যখন টেন্স শিখেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, আমরা সেখানে অনেকগুলো হেল্পিং ভার্ব করেছি, অ্যাজ লাইক am, is, was, were, have, has, had, shall, will, should, would, আমরা সব পড়েছি। বলা বাহুল্য আরো 5টা এরকম হেল্পিং ভার্ব আছে যেগুলো হয়ে থাকে can, could, might, must, may। ওয়েল, আজকে আমরা শিখব ক্যান এর ব্যবহার। ক্যান মানে পারা, আমরা সবাই জানি ক্যান। ওয়েল, এই ক্যানকে আমরা বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি, চলো আজকে আমরা এগুলো শিখি। Hey everyone, this is Mikasi. You are watching KCB Talk, where you learn, explore English and shine everywhere. So, let's start. চলো এখন থেকে নি using modal verb can in English. Can কে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করি as a modal verb, as a helping verb? Well, সবার প্রথমে দেখি আমরা ability। কোন একটা বাক্যে ability প্রকাশ করতে সক্ষমতা। প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, যেমন আমরা এরকম এক্সাম্পল বলতে পারি যে তুমি কি বাঁশি বাজাতে পারো। এটা একটা অ্যাবিলিটি বোঝাচ্ছে যে আমি সক্ষম বাঁশি বাজাতে, আমি পারি কিনা। আমি এই কোয়েশ্চেনটা করছি কাউকে, যে এরকম বলছি তুমি কি বাঁশি বাজাতে পারো। ক্যান ইউ প্লে ফ্লুট? ক্যান ইউ প্লে ফ্লুট? তুমি কি বাঁশি বাজাতে পারো। ওয়েল, আনসার আমরা এরকম বলতে পারি যে যদি আমরা পারি আমরা বলতে পারি ইয়েস আই ক্যান প্লে ফ্লুট। Yes, I can play flute. Well, আমরা যদি না পারি এরকম বলতে পারি no, I can't. No, I cannot. Well, তাহলে আমরা বুঝতে পারছি আমরা না বাচকের ক্ষেত্রে এরকম ব্যবহার করতে পারি no, I cannot. না, আমি পারি না। Well, আমরা যদি অন্য কিছু বাজাতে পারি সেখানে আমরা অ্যাড করতে পারি, as like আমরা বলতে পারি no, I cannot play flute, but I can play sitar. But I can play sitar. আমি সেতার বাজাতে পারি। এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। অ্যাবিলিটি বা সক্ষমতা বোঝাতে আমরা আরো কয়েকটা বাক্য এরকম নিতে পারি, যে যেমন এরকম বলতে পারি যে সে ভালো ড্যান্স করতে পারে। She can dance very well. She can dance very well. Well, আমরা আরো কিছু ব্যবহার করতে পারি, যেমন ড্যান্স না বলে আমরা বলতে পারি সে ভালো গান গাইতে পারে। She can sing very well. Excellent. She can sing very well. সে খুব ভালো গান গাইতে পারে। ওয়েল, আমরা আরো এক্সাম্পল নিতে পারি, যেমন সক্ষমতা বোঝাতে যে আমি সাঁতার কাটতে পারি। I can swim. I can swim. আমি লাফাতে পারি। I can jump. I can jump. এগুলো সব সক্ষমতা বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করছি। আমরা এরকমও বলতে পারি যে আমি হাঁটতে পারি। I can walk. I can walk. তাহলে আমরা অ্যাবিলিটি বা সক্ষমতাতে ক্যানকে এইভাবে ব্যবহার করতে পারি প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে। চলো এর পরেরগুলো দেখি। সি, আমরা অপরচুনিটির ক্ষেত্রে, যেমন অপরচুনিটি মানে সৌভাগ্য, আমরা জানি যে কোনো একটা জিনিসকে সৌভাগ্য বোঝাতে আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। যেমন কেউ ধরো তোমাকে জিজ্ঞাসা করছে যে তুমি যদি কলকাতায় যাও বা তুমি যদি কোথাও অন্য কোথাও শহরে যাও, তুমি তাহলে সেখানে কোথায় থাকবে বা কিভাবে থাকবে। তুমি এরকম বলতে পারো যে আমার সেখানে ভাই থাকে বা আমার সেখানে দাদা থাকে, আমি তার সঙ্গে থাকতে পারি। অবশ্যই এটা তোমার সৌভাগ্য। তো এরকম ক্ষেত্রে আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। অ্যাজ লাইক আমরা এক্সাম্পল এরকম বলতেই পারি যে I can stay with my brother when I am in Kolkata. I can stay with my brother when I am in Kolkata. Great.
ওয়েল নাও আমরা পারমিশন বোঝাতে, পারমিশন মানে অনুমতি, অনুমতি নিতে বা অনুমতি দিতে গেলে আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। ক্যান এরকমভাবে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ লাইক ধরো ক্লাসে কোনো একজন স্টুডেন্টের কাছে পেন নেই, সে হয়তো বলছে যে কারোর কাছে পেন আছে, আমি কি কারোর পেন ব্যবহার করতে পারি, তুমি তাকে অনুমতি দিতে পারো, তুমি তাকে এরকম বলতে পারো যে ইউ ক্যান ইউজ মাই পেন, ইউ ক্যান ইউজ মাই পেন, ইউ ক্যান ইউজ মাই পেন, তুমি আমার পেনটা ব্যবহার করতে পারো। ওয়েল আমরা পেন্সিলেও বলতে পারি এরকম, ইউ ক্যান ইউজ মাই পেন্সিল, ইউ ক্যান ইউজ মাই পেন্সিল, তুমি আমার পেন্সিলটা ব্যবহার করতে পারো। তাহলে আমরা অনুমতি চাইতে এরকমভাবে ক্যানটা ব্যবহার করতে পারি। ওয়েল আমরা তো আরও এক্সাম্পল বলতে পারি যে আমরা যখন ক্লাসে থাকি, আমরা টিচারকে যদি বলি যে আমরা ওয়াশরুমে যেতে চাই বা আমরা বাইরে যেতে চাই, তো আমরা এরকম বলতে পারি ক্যানটাকে ব্যবহার করে পারমিশন বোঝাতে যে সো ক্যান আই গো টু ওয়াশরুম, সো ক্যান আই গো আউট। তখন তোমাকে স্যার বলতে পারে যে ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। ওয়েল আমরা মমকে বাড়িতে এরকম বলতে পারি, মম ক্যান আই গো আউট, মা আমি কি বাইরে যেতে পারি, মম ক্যান আই গো আউট। তোমার মা বলতে পারে নো ইউ ক্যান্ট, তুমি যেতে পারো না, নো। ওয়েল আমরা এরকমভাবে পারমিশন বোঝাতে ক্যানটা ব্যবহার করতে পারি। আমরা রিকোয়েস্ট বোঝাতে, রিকোয়েস্ট মানে কি না অনুরোধ করতে, আমরা কাউকে কোয়েশ্চেন করতে পারি ক্যান দিয়ে, আমরা ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি। ওয়েল সেটা কীরকমভাবে আমরা করতে পারি চলো দেখি। আমরা ক্যান দিয়ে এরকমভাবে কোয়েশ্চেন করতে পারি যে ধরো তুমি কাউকে তোমার বইগুলো দিয়েছো, তুমি তার কাছ থেকে বইগুলো নিতে চাও, তুমি তাকে এরকমভাবে বলতে পারো যে ক্যান ইউ রিটার্ন মাই বুকস, ক্যান ইউ রিটার্ন মাই বুকস, তুমি কি আমার বইগুলো দিতে পারো, তুমি তার কাছ থেকে অনুরোধ করছো যে তুমি আমাকে বইগুলো দিয়ে দাও, ক্যান ইউ রিটার্ন মাই বুকস। ওয়েল সে তোমাকে আনসার এরকম বলতে পারে নো আই ক্যান নট রিটার্ন দেম ইয়েট, আমি এই মুহূর্তে দিতে পারছি না, নো আই ক্যান নট রিটার্ন দেম ইয়েট। তাহলে আমরা ক্যানটাকে ক্যান নট যোগ করে না বাচক ব্যবহার করতে পারি এরকমভাবে। ওয়েল আমরা আরও এরকম এক্সাম্পল নিতে পারি যে ধরো তুমি কারোর কাছ থেকে তুমি মোবাইল নাম্বার চাইছো, এরকম বলতে পারো যে তুমি তাকে অনুরোধ করছো যে তার মোবাইল নাম্বারটা দিতে, তুমি এরকম বলতে পারো যে ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, আমি কি তোমার বা আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি। ওয়েল আমরা রেস্টুরেন্টে যখন যাই, আমরা যখন কোনো বা আমরা যখন ফ্লাইটে চড়ি, আমরা ক্রুকে বা আমরা যে রেস্টুরেন্টে যে F&B সার্ভিসে যারা থাকে তাদেরকে আমরা জল চাইতে পারি, ওয়াটার চাইতে পারি, এরকমভাবে যে বলতে পারি আমরা ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার, আমরা তাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে একটু এক গ্লাস জল দাও, ক্যান ইউ গেট মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমরা ক্যানটা এখানে এরকমভাবে ব্যবহার করতে পারি অনুরোধ বোঝাতে। ওয়েল আমরা যেমন বলছিলাম যে তুমি কি আমার বইটা রিটার্ন করতে পারো, ক্যান ইউ রিটার্ন মাই বুকস। এখানে আমরা আরও এক্সাম্পল হিসেবে বলতে পারি যে তুমি কাউকে তোমার পেন দিয়েছো, সেই পেনটা তুমি তার কাছ থেকে চাইছো ফিরে পেতে, তুমি এরকম বলতে পারো যে ক্যান ইউ রিটার্ন মাই পেন প্লিজ, বা ক্যান ইউ রিটার্ন মাই পেন। এরকমভাবে আমরা বলতে পারি ক্যান ইউ রিটার্ন মাই ডায়েরি, ক্যান ইউ রিটার্ন মাই পেন্সিল। আমরা ক্যানটা এইভাবে অনুরোধ করতে, কোয়েশ্চেন করতে ব্যবহার করতে পারি। পসিবিলিটি, পসিবিলিটি মানে সম্ভাব্যতা, টু এক্সপ্রেস পসিবিলিটি, কোনো কিছু জিনিস সম্ভাব্যতা বোঝাতে আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। ওয়েল আমরা এরকম এক্সাম্পল বলতে পারি যে লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ক্যান বি আ রিয়েল চ্যালেঞ্জ, একটা নতুন ভাষা শেখা একটা সত্যিকারের চ্যালেঞ্জ হতে পারে, এটা একটা সম্ভাব্যতা জিনিস হতে পারে যে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ক্যান বি আ রিয়েল চ্যালেঞ্জ। ওয়েল আমরা এরকম বলতে পারি যে লার্নিং ইংলিশ ক্যান বি আ রিয়েল চ্যালেঞ্জ, ইংলিশ ভাষা শেখা একটা সত্যিকারের চ্যালেঞ্জ হতে পারে, বাট এটা না। তাহলে আমরা এরকমভাবে ক্যানটা ব্যবহার করতে পারি পসিবিলিটি বোঝাতে। ওয়েল আমরা এরকম এক্সাম্পলও বলতে পারি যে ধরো সে খুব অ্যাংরি রয়েছে, রেগে আছে, তার রাগ, সে কেন রেগে আছে আমরা এরকম বলতে পারি যে হি ক্যান গেস, হি ক্যান গেস, আমরা এখানে বলছি হি ক্যান গেস ওয়াই শি ইজ অ্যাংরি, সে কেন অ্যাংরি এটা সে গেস করতে পারে, সম্ভাব্য জিনিস, সে গেস করতে পারে, সে নাও করতে পারে, এরকম হতে পারে, সে গেস করতে পারে। তাহলে আমরা পসিবিলিটি বোঝাতে এরকমভাবে ক্যানটা ব্যবহার করতে পারবো যে হি ক্যান গেস ওয়াই শি ইজ অ্যাংরি। ওয়েল চলো পরেরটা দেখি।
অ্যাজ লাইক আমরা বলছিলাম পসিবিলিটি, সম্ভাব্যতা, আমরা ইম্পসিবিলিটির ক্ষেত্রেও ক্যানটাকে ব্যবহার করতে পারি, যে জিনিসটা সম্ভাব্য নয়। ওয়েল আমরা অনেক সময় কথাতে ব্যবহার করেই থাকি, কথাতে বলে থাকি যেটা সত্যি হতে পারে না, এটা সত্যি না, তো এটা একটা ইম্পসিবিলিটি, এটা সত্যি হতেও পারে নাও পারে, আমরা ইম্পসিবিলিটি, এটা সম্ভাব্য নয়, আমরা এরকম বোঝাতে চাইলে ব্যবহার করতে পারি। লাইক আমরা এরকম বলতে পারি দ্যাট ক্যান্ট বি ট্রু, দ্যাট ক্যান নট বি ট্রু, এটা সত্যি হতে পারে না। ইম্পসিবিলিটি, যেটা সত্যি হতে পারে না, that can be true, আমরা ব্যবহার করতে পারি ক্যানটা এইরকমভাবে। ওয়েল আমরা জেনারেল ট্রুথের ক্ষেত্রেও ক্যানটাকে ব্যবহার করতে পারি, যে কোনো জিনিস সত্যি বোঝাতে, ইউজুয়ালি যেগুলো সত্যি হয়ে থাকে এরকম জিনিস আবার নাও হতে পারে এরকম, তো আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারি। ক্যানটা আমরা সত্যি কোনো জেনারেল ট্রুথের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা জানি যে শরীর চর্চা করলে আমরা আমাদের স্ট্রেসকে রিলিজ করতে পারি, আমরা এটাকে এক্সাম্পল হিসেবে এরকম বলতে পারি যে ক্যান দিয়ে, যে জেনারেল ট্রুথ এরকম হয়ে থাকে যে এক্সারসাইজ ক্যান হেল্প রিডিউস এ স্ট্রেস, এক্সারসাইজ ক্যান হেল্প রিডিউস এ স্ট্রেস, এক্সারসাইজকে হেল্প করতে পারে, এক্সারসাইজ সাহায্য করতে পারে স্ট্রেস রিলিজ করতে, স্ট্রেস রিডিউস করতে। তাহলে আমরা এখানে জেনারেল ট্রুথ, এটা জেনারেল ট্রুথ হয়ে থাকে, তো আমরা এখানে ক্যানটাকে ব্যবহার করছি। এরপরেটা দেখো, আমরা যখন স্পোকেন ইংলিশ বলবো আমাদের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন হয়ে থাকে কোনো অফারের ক্ষেত্রে। সাপোজ আমরা কাউকে কোনো সাহায্য করতে চাইছি, আমরা সেক্ষেত্রে ক্যানটাকে ব্যবহার করতে পারি। ওয়েল আমরা এরকম বলতে পারি যে সাপোজ এরকম বলতে পারি যে আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ। ওয়েল আমি তাকে হেল্প করতে চাইছি, আমি তাকে সাহায্য অফার করছি, ক্যান আই হেল্প ইউ। ওয়েল এরকম হতে পারে যে সাপোজ তোমার সামনে কেউ হয়তো বসে আছে, খুব বিষণ্ণ হয়, তুমি তাকে এরকম বলতে পারো যে ক্যান আই ডু সামথিং ফর ইউ, আমি কি তোমার জন্য কিছু করতে পারি, ক্যান আই ডু সামথিং ফর ইউ। ওয়েল সে তোমাকে আনসারে বলতে পারে এরকম যে নো ইটস অল রাইট, নো ইটস অল রাইট, নো আই এম অল রাইট, আমি ঠিকঠাক আছি, সেরকম কোনো প্রয়োজন নেই। ওয়েল আমরা এটা অনেকবার শুনেছি, যখন কোনো রেস্টুরেন্টে যে হয়তো তুমি বসেছো, তুমি হয়তো কোনো কিছু অর্ডার নেবে, সেই সময় হয়তো তোমাকে কোনো একজন F&B ডিপার্টমেন্ট থেকে এসে তোমাকে বলতে পারে যে ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক, আমি কি তোমার জন্য কিছু পানীয়র ব্যবস্থা করতে পারি, ক্যান আই গেট ইউ সামথিং টু ড্রিঙ্ক। ওয়েল আশা করি আমরা অফারটা বুঝতে পারছি। এর পরেরটা দেখো, আমরা কোনো কাউকে সাজেশন করতে, আমরা অনেক কিছু জিনিস আছে তার মধ্যে কোনো কিছু কাউকে বলতে, সাজেশনের জন্য আমরা ক্যানটা ব্যবহার করতে পারি। ওয়েল এক্সাম্পল হিসাবে বললে আমরা ভালোভাবে বুঝতে পারবো আরও। যেমন আমরা এরকম বলতে পারি যে ধরো তুমি তোমার বন্ধুকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গেছো, হয়তো অনেক রকমের ড্রিঙ্ক আছে, সে হয়তো তোমাকে বলছে যে আমি কোল্ড ড্রিঙ্ক খেতে চাই, বা আমি কোনো থামস আপ, বা আমি মাজা খেতে চাই, বা আমি ফ্রুট জুস খেতে চাই, এরকম। তো তুমি তাকে সেখানে নিয়ে সেরকম বলতে পারো যে অনেক রকম ড্রিঙ্কের মধ্যে থেকে তাকে দেখিয়ে সাজেশন চাইতে পারো, যে এরকম বলতে পারো ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, উই ক্যান ড্রিঙ্ক সামথিং, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ড্রিঙ্ক সামথিং, যদি তুমি চাও আমরা কিছু খেতে পারি এখান থেকে। আমরা সাজেশনের জন্য এরকম ক্যানটা ব্যবহার করছি, ইফ ইউ ওয়ান্ট উই ক্যান ড্রিঙ্ক সামথিং। আশা করি আমরা এটা বুঝতে পারছি। সর্বোপরি আমরা ক্যান দিয়ে কোয়েশ্চেন করতে পারি, আমরা কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারি, কাউকে জিজ্ঞাসা করতে পারি প্রশ্ন, যেমন আমরা সেটা রিকোয়েস্ট হতে পারে, সেটা অন্য যে কোনো যেরকম খুশি হতে পারে। যেমন আমরা এরকম বলতে পারি যে তুমি কি আমাকে হেল্প করতে পারো, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। তুমি কি স্প্যানিশ পড়তে পারো, ক্যান ইউ রিড স্প্যানিশ, ক্যান ইউ রিড স্প্যানিশ। আমি কি তোমার কাছ থেকে পেনটা নিতে পারি, ক্যান আই বরো ইউর পেন, ক্যান আই বরো ইউর পেন। আমরা এরকম বলতে পারি যে ক্যান আই বরো ইউর পেন্সিল। তাহলে আমরা এরকমভাবে ক্যানটা ব্যবহার করতে পারি।